চলে এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে। প্রচণ্ড গরম সকাল থেকে, ছেলে গেছে পরীক্ষা দিতে, বাবাও বেরিয়ে গেছে। তো চলে এলাম আমার জন্য দুপুরের লাঞ্চ নিয়ে। যেটা করেছি সেটা হচ্ছে ভাত, উচ্ছে ভাজা, পটল ভাজা, এখানে আলুর তরকারি, তেলাপিয়া মাছের ঝাল, আর হচ্ছে চাটনি। এই গরমে এর বেশি আর কিছু পেরে উঠছি না, পারাও যাচ্ছে না। তো চলুন দুপুরে লাঞ্চটা করে নিই, তারপর আবার পড়াতে যাওয়া আছে, ছেলেও ফিরবে, ওর জন্য টুকটাকি খাবার করে রাখতে হবে। চলুন পরে আবার চলে এলাম। সন্ধেবেলা পড়াতে গেছিলাম, পড়িয়ে এসে যেটা ছাড়া একদম চলে না। আর আজকে প্রচণ্ড গরম সকাল থেকে, আর পড়া যাচ্ছে না। সব কিছু পড়া যায়, বেশি গরম কিন্তু নেওয়া যাচ্ছে না। কোত্থেকে আবার হাজবেন্ড বলছে ঝড় আসছে, জানি না কি আসছে। তবে আজকের গরমটা টিমেন্ডার গরম লাগছে, ভালো লাগছে না। কালকে বিয়ে বাড়ি ছিল কিন্তু এতটা গরম লাগেনি, তাই কি কালকে এতটা গরম লেগেছিল, আজ বেশি গরম নেই না। তো চলুন, যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে সন্ধেবেলা, যেটা ছাড়া একদম চলে না। চলে বাবু মাথা তোলো, আজকে পরীক্ষা ছিল, কেমন হয়েছে? তাকাও এদিকে একটু, ক্লান্ত হয়ে গেছে। আর চা নিয়ে চলে এসেছি, আর একজন চলে এসছেন অফিস থেকে। হ্যাঁ, চা নিয়ে বসে বসে চলুন চাটা খেয়ে নিই। হ্যাঁ, প্রচুর হিট। আর একজন পরীক্ষা দিয়ে এসে একটুখানি রেস্ট নেবে, তারপরে চলে এলাম বন্ধুরা সন্ধেবেলা। প্রত্যেক দিনকার মতন একটু কথা বলতে চলে এলাম। আজকে পড়িয়ে উঠলাম, আজ কিন্তু প্রচণ্ড গরম আছে, সকাল থেকে প্রচণ্ড গরম। আর আজকে অনেক সকালে উঠতে হয়েছে, কারণ ছেলের পরীক্ষা ছিল। সমস্ত কাজ গুছিয়ে সারাদিন মানে একদম কি বলবো, একটুখানি বিশ্রাম নিতে পারিনি। সকাল থেকেই পরিশ্রম করে চলেছি, কারণ আজকে ছেলে কলেজ থেকে পরীক্ষা দিয়ে এসে তার জন্য জলখাবার করে রাখা, সকালবেলা ভাত খেয়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই আজকে প্রচণ্ড চাপের মধ্যেই ছিলাম। তো রাতের বেলা একটুখানি ফ্রি হয়েছি। তবে যেটা না বললেই নয় যে আজকে গরমটা কিন্তু প্রচণ্ড রয়েছে। একটু গরমটা যদি কম কাজ থাকে না, তাহলে সমস্ত কাজই করা যায়। গরমের মধ্যে সব কাজ পেরে উঠি না। তো চুল বাঁধা হয়ে গেছে পরানোর পরেই। তো এবার যেটা হবে, রাতে ডিনারের তৈরি, সেটা আপনাদের তো অবশ্যই দেখাবো। তবে গরমটা আর নেওয়া যাচ্ছে না। এই গরম এভাবেই চলতে থাকে, জানি না, বলছি নাকি আবার 25 তারিখে না 20 তারিখের পর থেকে নাকি হঠাৎ আবার ঝড় আসবে। কখন কি হয় কিছুই বলা যায় না। তো যাকগে, যা আসবে সব কিছুকেই তো আমরা সামনাসামনি মোকাবেলা করছি, এটারও ব্যতিক্রম হবে না। তো এটাই, গরমটা আর পারা যাচ্ছে না। এইটা এত গরম নিতে পারছি না। কোনো জায়গায় যাবো বলে ভাবছি, কিন্তু এই গরমের কথা ভেবেই মাথায় নিতেই আমার আর ইচ্ছা করছে না বাইরে যেতে। আর সত্যি কথা বলতে কি, প্রয়োজন ছাড়া আমি একদম বাইরে বেরোতে পারি না, প্রথমত এই গরমটার জন্য। যেটুকুনি যাই বাইরে, যে আমার পড়ানোর ব্যাচগুলো থাকে সেগুলোর জন্যই বেরোনো, না হলে কিন্তু এমনি খুব একটা বেরোনো হয় না। তা চলুন, পরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সন্ধেবেলা চলে এলাম, পড়াতে একটুখানি ছেলের জন্য, বেচারা অনেকক্ষণ পরীক্ষা দিয়ে এসেছিলো, তাই গরম গরম একটু বেগুনি করলাম। আর করলাম হচ্ছে মুড়ি। এই যে গরম গরম বেগুনি আর মুড়ি, ঘরেই বানানো, কেনার থেকে ঘরেই বানানো ঠিক। তো ওকে দিয়ে দিয়েছি। তা চলুন সন্ধেবেলা টিফিনটাও করে নিক, আমরাও করে নেবো। পড়াতে একটুখানি না করে নিলে হবে না, ওদের সমস্ত কাজগুলো দিয়ে এসছি, ওরা করতে করতে আমার হয়ে যাবে। চলে এলাম প্রত্যেক দিনকার মতো রাতের ডিনার নিয়ে। আজকে রাতের ডিনারে যেটা করেছি সেটা হচ্ছে, ছেলে থেকেও ছিল না, আজকে সকালে ভাত খেয়ে গেছে। তো ওর জন্য চিকেন কষা করেছি, রুটি করেছি, স্যালাড করেছি, আম কেটেছি, আর হচ্ছে ভাত। প্রত্যেক দিনই ওর জন্য এখন আমটা নিয়ে আসি, হিমসাগর আমও ভালোবাসে। হিমসাগর আম আমাদের বাজারে উঠেও গেছে, কস্টলি হলেও তো কিছু করার নেই, ওর জন্য একটু নিতে হয়। তাও বেশি না, 100 টাকা বা 120 টাকা করে হিমসাগরে কেজি, গাছ পাকা। তো সেটাই ওর জন্য নিয়ে আসি, একটু খেতে ভালোবাসে। আর আজকে সকালের পরীক্ষা ছিল, সকাল থেকেও কিচ্ছু সেরকম খেয়ে যেতে পারিনি, শুধুমাত্র আলুর তরকারি আর ভাত খেয়ে চলে গেছিলো। ফিরতে ফিরতে সেটা আবার 4:30 5টা হয়ে গেছে। তখন এসে আর এমনি কিছু খাইনি, টুকটাকি। তো চলুন, যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রত্যেক দিনকার মতন বলি, আজকেও তার ব্যতিক্রম নেই। আপনাদের পরিবারের সঙ্গে একত্রিতভাবে যুক্ত হবেন, আমার
পরিবারে আপনাদের সবসময় স্বাগত রইল। আপনারা তো আছেন। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।